গুড মর্নিং, ইনভ্যারিয়েবল বং চ্যানেলে আপনাদের স্বাগত। এখন বাজে 4:45টার মতো। এই জাস্ট উঠলাম, 5 মিনিট হয়েছে। আর ওর পাপা আর একটু আগে উঠেই এই রেডি হয়ে বেরিয়ে গেল, আর আমি একটু ছাদে এলাম। আজকে বৃহস্পতিবার, তাই এখন থেকে ব্লগটা শুরু করছি। রোহনের পড়া আছে, তাই ও দুধ মুসলি খেয়ে নিয়েছে, খেয়ে এখন ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাবে। সকালবেলা উঠে আমার একটা কাজ করেছে, আমসরার ফুল আর দুর্বাটা তুলে রেখে দিয়ে গেছে, আমার এখনও স্নান হয়নি। ও বেরিয়ে যাক, তারপরে আমি স্নান করতে যাবো গেটে চাবিটা দিয়ে। আর এই পাশে বৃষ্টি হচ্ছে, হালকা টিপটিপ করে পড়ছে। বললাম রেনকোট পরে যাওয়ার কথা, কিন্তু পড়ে গেল না। ও যাক, আমি এবার উপরে যাই স্নান করতে। সব কিছু জোগাড় যন্ত্র ঠাকুরের হয়ে গিয়েছে, এখনও বাউন ঠাকুর আসেনি। অনেকক্ষণ ওয়েট করলাম যে আসুক, তারপরে আমি কাজে হাত দেবো। আজকে ওর পাপা যাবে যাবে করে কদিন, এখনও যাবে নাকি ঠিক আমি বলতে পারবো না। আজকে রোহান আর আমি খাবো, যে দুজনের জন্য যা হোক বানালেই হবে। মানে আমরা একটু ফ্যান বা খিচুড়ি এসব দুপুরবেলার দিকে পছন্দ করি, ওর বাবা অতটা পছন্দ করে না। রাতের দিকে খায়, অতটা মানে পছন্দ নয়। সেই জন্য আমি আর রোহান যদি খাই, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, মানে একটু, মানে খুব জোরদার নয়, মেঘলা করে আছে। আর রোহান আসলে বৃহস্পতিবার নিরামিষ, তাই একটু খিচুড়ি বানাবো আর পাঁপড় ভাজা, দুজনের হয়ে যাবে। আর এখন আমি বানাবো রোববার দিন জগন্নাথ দেবের রথযাত্রা। বাড়িতে থাকি না আজকে, ও বললো মেঘলা করেছে, বৃষ্টি যদি হয় আজকে দোকান যেতে হবে না, সেজন্য দোকান যাব না, আর বাড়িতে থাকবো। সেজন্য হাতের কাজগুলো একটু এগিয়ে রাখি। আজকে ভাবছি জগন্নাথ দেবের খাজাটা দেখি বানানোর চেষ্টা করব, কেমন কি হয়। আজকে খাজাটা বানাই, তার জন্য ময়দা ফয়দা সব রেডি করি। আর 1 প্যাকেট নতুন তেল আনা, মানে রিফাইন তেল 1 প্যাকেট আনা আছে। সর্ষের তেল এইবারে অর্ডার দেওয়া হয়েছে, মানে সর্ষের তেল অর্ডার দেওয়া হয়েছে, রিফাইন তেল অর্ডার দেওয়া হয়নি। সেদিনকে ক্যাবিনেট গুছাতে গিয়ে মশলা দেখলাম একটা রিফাইন তেলের প্যাকেট আছে, তাহলে করে ফেলি। চলুন, এই যে ডালটা নিয়ে নিলাম, ভেজে এখন রেখে দেবো। আর রোহন আসলে স্নান করতে গেলে তখন গরম গরম, মানে মশলা ফসলা কিছু দেবো না। আর রাত্রে আবার যদি রয়ে যায়, ওর পাপা খায়, তখন একটু মশলা দিতে হবে। যে সব কিছু নিয়ে বসে পড়েছি, তেল, ময়দা আর পিঙ্ক সল্ট, আমার কাছে কি বলে সন্ধক নুন, আমি সন্ধক নুন এটাই ইউজ করব। সুজি নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে 1 কিলো ময়দা আছে, ময়দাটা নিয়ে নেব। ময়দাটা প্রথমে ঢেলে নেব। এখানে 500 প্যাকেটের আছে সুজি, আমি এখানে 200 থেকে 250 গ্রাম সুজি নেব। আর দিয়ে দেবো পিঙ্ক সল্ট। ময়দা আর সুজিটা মিক্স করে নিয়েছি। এবার তেল, রিফাইন তেল, ঘি দিলে ভালো হতো। আমি ঘি সর তুলে রেখেছি, কিন্তু ঘিটা মা কলকাতায় চলে যাওয়ার জন্যে আর ঘিটা তৈরি করা হয়নি, সেই জন্য রিফাইন তেলেই করছি। বেশ পরিমাণ দিয়ে দিলাম রিফাইন তেল। এবার ভালো করে ময়ান দিয়ে দেবো। মিক্স করা কমপ্লিট। এইবার দিয়ে দেবো ঠান্ডা জল। ফ্রিজে 1 বোতল ঠান্ডা জল রেখে দিয়েছিলাম, ঠান্ডা জলটা দেবো। ঠান্ডা জল দিলে খাস্তা হয়, এটা ইউটিউব দেখেছি, দেখে দেখলাম খাস্তা ক্রিস্পি করার জন্যে ঠান্ডা জল দেয়। আমি আজ গরম না জল দিয়ে ঠান্ডা জলটা দিলাম। এই যে এইটাতে বানাবো খাজা, আর এইটা করব নিমকি। দেখি নিমকি সিঙ্গারার জন্য কিছুটা মেখে রেখে দেবো, তাই এতে দিয়ে দিচ্ছি কালো জিরে। এই যে নিমকির আটাটা মাখা হয়ে গেছে, একটু শক্ত ভাব আছে, চাপা দিয়ে রেখে দেবো।
আর এই পাশে বানিয়ে নেবো, এটা বানিয়ে নেবো মানে মেখে রেখেছিলাম, এগুলোকে ভালো করে ডলে নেবো। 2 দফা মাখা হয়ে গেছে, এটা নিমকির জন্যে আর এটা খাজার জন্যে। কেমন কি হবে সেটা তো জানি না, সেজন্যে অল্প পরিমাণ নিয়েছি খাজার জন্যে। আর নিমকি সিঙ্গারা যদি করি একটু ডো রেখেও দিতে পারি, সেজন্য এটা করে রাখলাম। এটা রেস্টে রেখে দিই আর ওপর দিয়ে তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে তেল দিয়ে দিলাম। দেশলাইগুলো ঠান্ডা বৃষ্টির জন্যে সেতেই গেছে, সেজন্য জ্বলছে না, সেজন্য প্রদীপটা জেলে নিচ থেকে নিয়ে যাচ্ছি। আর এই পাশে বামুন ঠাকুর চলে এসেছে। জ্বলছে দেশলাই? এই আমি নিচে থেকে জ্বালিয়ে আনলাম। আমি বলি কালকে কখন থেকে জ্বালিয়ে জ্বালিয়ে জ্বলেনি। বর্ষায় তো মিষ্টি। হ্যাঁ, হ্যাঁ নিচে মা নিচে ঠাকুরের দেন, তারপরে হ্যাঁ কালী পুজো তুমি সব কাজ ফাজ ভালো করে দেখাশোনা করতে হবে সবাই। কালী পুজো কবে? 28 তারিখে। আচ্ছা, আর আমাদের এইবারে একটু পুজো করে দেবেন। কৌশিকা মশাই। হ্যাঁ বলেছিল, সে তো ভাদ্র মাস। হ্যাঁ, কেন এই বছর করছেন না? দিনের বেলা বোমা পুজো, রাত্রেবেলা কালী। কেন কি উপলক্ষ নাকি? হ্যাঁ কিছু উপলক্ষ? উপলক্ষ বলতে ফিট ফিট ধরে যে আগুন ধরে গেল না, শুনি। হ্যাঁ, ওর পাপা তো বললো, আমি গিয়ে ফিট ফিট ধরে যে আগুন ধরে গেল, থেকে কি হয়েছে এখন করে দিই। এখন ঠাকুমা কেমন আছে? বোম্বাই আসতে চেয়েছিল, ওই জন্য পুজোটা করি। পুজোটা করে রাত্রেবেলা কালী পুজো করবো, ব্যাস। সারাদিনেই সারাদিনের কি কোষা যা নিচে রয়ে গেছে, আনতে যাচ্ছি। আবার আনতে যাবি? আছে আনতে উঠালাবা। ওই খুশিটা আমি কালকে ওই বড়টা নিয়ে মাজবো বলে নিয়ে গেছিলাম, আর নেই। ওম বিষ্ণু 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 তদ বিষ্ণু পরমং পদং সদা প্রশান্তি সূরায় দিবীব চক্ষুরা তদহং মঙ্গলং ভগবান বিষ্ণু ভগবতে চ পাতালে সর্গে মন্দাকিনিস্ততঃ সর্বাচুমসু ভূতাভিঙ্গরাণি সাপয়ন্তু তে ইতি গন্ধা পুষ্পে গুরবে নমঃ परम गुरवे नमः परापर गुरवे नमः कंगनपतये नमः श्री सूर्याय नमः विष्णवे नारायणाय नमः गणेशादि पंचदेवता गणेभ्यो नमः लक्ष्मी नारायणाय नमः पातार्कमलिकं भुज श्रीनिविरजामसुमयं पद्मासनस्थं दयितं तैरक्कन्तु मातरं गौरवर्णं स्वरूपञ्च सर्वालङ्कारभूषितं रत्नपत्रवक्त्राकरं वरदं दक्षिणीतु महालक्ष्मी नमः गन्धं महालक्ष्मी नमः पुष्पं महालक्ष्मी नमः धूपदीपं महालक्ष्मी नमः विश्वरूपस्य भरजासि पत्तिपत्तमयी शुभि सर्वतो प्राहिमं देवी मां
ঠাকুরমশাই চলে গেলেন, এইবার জায়গাটা পরিষ্কার করে নিচে যাব। এবার এই যে ঠাকুরের প্রসাদ আপেল দিয়েছিলাম, সেই আপেল নিয়ে নেবো। আর আমি দোকান যাব বলে টিফিন বক্সে ভরে নিয়েছিলাম, চিয়া সিডস আর এটা, আর এই ফলগুলো দিয়ে খেয়ে নেবো। রোহান তো আপেল খাবে না, সেই জন্য রাখার কোনো প্রশ্নই ওঠে না। আর দুটো বাতাসা আছে, কী করবো, রাখলে কোথায় পিমড়ে হয়ে যাবে। চলো এখনকার ব্রেকফাস্টটা করে নিই। তো এখন বাজে বিকেল 4:30টার মতো। মা তো সকালবেলা খাজা, মানে এই সামনেই তো রবিবার রথ আসছে, সেজন্য মা খাজা বানানোর মতো সকালবেলা সব ব্যাটার সব বানিয়ে রেখেছিল। তো এখন কি হয়েছে, আমাদের যে আগের ঠাকুরেরগুলো ছিল সেইগুলো কিছু কারণে সেইগুলো একটু মানে সব অন্যান্য যে আছে না, সেগুলো সব ঠেকাঠেকি হয়ে গেছে। সেই জন্য আমরা আবার আমাদের আরও রাখা রয়েছে কড়া, সেখান থেকে আমরা ঠাকুরের জন্য আবার আজকে কড়া নামাচ্ছি। তো আমি এখন আমাদের এই রান্নাঘরে চলে এসেছি, কারণ কি রান্নাঘরের একটা কভারের মধ্যেই সব বাসনপত্রগুলো রাখা আছে, সেইগুলো এখন আবার পারবো, কারণ কি তার মধ্যে আজকে একটুখানি মানে ফ্রি টাইম আছে, তাই মা আজকে সব কাজগুলো সেরে রাখবে। তো এই যে আমাদের এখানে সেই রান্নাঘরের কাবারের মধ্যে সব কিছুই সরঞ্জাম রাখা আছে, কারণ কি আমাদের বেশি বাসনপত্রগুলো সব উপরের একটা থাক করা আছে, সেখানে রাখা রয়েছে। সেখান থেকে কিছু কিছু আমাদের এখানে রাখা আছে, এখান থেকেই কড়া আর সব যেগুলো লাগবে রান্না করার জন্য সেগুলো সব বার করে নেবো। কোনটা এটা? হ্যাঁ, ওপরের দুখানা, এইটা আর এটা? হ্যাঁ, এই দুটোই নামাও, কোনটা লাগে আস্তে একটা একটা করে নাও। রাখো নিচে, টেবিলে রেখে দাও, তারপর পরিষ্কার করে নেবো টেবিলটা। তো এই যে মা প্রথমে চিনির রসটা করে নিচ্ছে, এই যে মা চিনি ঢেলে নিচ্ছে এতে। আমি এখানে গ্যাসে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে যতটা পরিমাণ চিনি নিয়েছি পরিমাণ নেবো জল। এখানে আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি জলটা। এই পাশে মিষ্টির রসটা তৈরি হোক, আমি এই পাশে ময়দা দিয়ে মেখে রেখেছিলাম, সেই ময়দাটা আরেকটু দলে নেবো। মা ওই পাশে তো চিনির সব রস বানাতে দিয়ে দিচ্ছে, আর এই পাশে মা এখন খাজার জন্য সব প্রিপারেশনগুলো আবার একটু মানে একটু মাখাতে দলাই মালাই করতে হবে, সেই কাজগুলো সেরে নিচ্ছে এখন। সময় নিয়ে ময়দাটা দলতে হবে, যত ভালোভাবে দলবে তত। আমি এটা 3টে প্যাড়ার মতো আকারে কেটে নিয়েছি। কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে দিয়েছি, ঘি নেই, মানে ঘি দিলে আরও বেটার হতো। মিষ্টির রসের সিরাপটা ফুটে উঠেছে, আর একটু নাড়ি দিলাম। এইবার দিয়ে দিচ্ছি লেবু, স্লাইস করে কেটে নিয়েছিলাম, লেবুগুলো দিয়ে দিচ্ছি। এতে কি হবে, ক্রিস্টাল টাইপের যে জমাট বাঁধা হয়ে যায় সেইটা হবে না। আমি একটু চেক করে নিলাম চিটচিটে ভাব হয়েছে নাকি। আর এইবার দিয়ে দিচ্ছি এসেন্সগুলো। এখানে প্রথমে দিচ্ছি একটু ফুড কালার, ইয়েলো ফুড কালার, আর এখানে সিনামন পাউডারটার বদলে আমি এসেন্সটা দেবো। ডোগুলো এইগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এবার বেলে নেবো। কর্নফ্লাওয়ারের যে ব্যাটারের মতন তৈরি করেছিলাম সেটা অল্প অল্প দিয়ে আমি বেলে নিচ্ছি। এগুলোকে খুব পাতলাভাবে বেলতে হবে, সেজন্যই টেবিলটা ইউজ করেছি। এবার কর্নফ্লাওয়ার আর তেলের যে ব্যাটারটা আছে দিয়ে দেবো, দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেবো কর্নফ্লাওয়ার। আগের বারেও করেছিলাম, এইবার ইউটিউব দেখে একটু বেটার মানে 3-4টে দেখলাম, দেখার পর এরকম কর্নফ্লাওয়ারের আর বাটার দিয়ে করেছি। করার পর তারপর আবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলে এগুলো খোলা খোলা টাইপের হবে, যে একটা লেয়ার যে দেখা যায় সেই লেয়ারগুলো ভালো হবে। এবার কেটে নিচ্ছি ছুরি দিয়ে সমানভাবে পিস করে। এই যে আমাদের তো প্রায় সব কাজ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি একে একে কতটা কাজ হয়েছে। তো এই যে মায়ের এখানে সব রস টসারে তৈরি হয়ে গেছে, মা সব রসের ভিডিও তো হয়ে গেছে, রস ফস বানানো হয়ে গেছে। আর এই যে মায়ের এখানেও প্রায় সব বেড়াটেলা একটা ডোয়েরই কমপ্লিট হয়েছে,
এই যে এই কটা মানে ছোটো ছোটো হয়েছে, এগুলো বেশি বড় বড় করা হয়নি, কারণ কি আমাদের কড়াটা একটু বেশি বড় না, একটা হাতের মতো, সেজন্য একসাথে অনেকগুলো ভাজা হয় বলে সেজন্য ছোটো ছোটো করে করা হয়েছে। দেখা যাক এবার শেষেরগুলো হয়তো দু তিনটে বড় করা হতে পারে, কিন্তু ম্যাক্সিমামটা ছোটোই হবে। মায়ের এইটাও একবার ভাঁজ করে ডোলা মানে বেলাটা হয়ে গেছে, আবার মা একটু পাতলা করে বেলে নিচ্ছি। এর থেকে আবার কত বড় যাক না বলছি, ওদের পাটাতন থাকে তাতে করে। আমাদের ওটা আছে। পাটাতন কোথায় আছে? আমার কাঠের চেয়ারটা। কাঠের চেয়ারে আর কত বড়, এই জন্যই তো টেবিলটা পরিষ্কার করে এর উপরে করলাম। এই যে পুরো পেটাই পাওয়াটা রুমালি পাওয়াটা হয় না, রুমালি পাওয়াটা হয় না, তার মতো পুরো পাতলা করে বেলা হয়ে গেছে এটাকে। তো এই যে আমাদের এখানে নিমকির জন্য সব বেলা হয়ে গেছে, এবার এগুলো সব ভেজে নেওয়া হবে। আর এইগুলো কি? এগুলো এইটাই তো নিমকি, আর এটা না না এই গোলগুলো। গোলগুলো তো ওই তো আচ্ছা, গোলগুলো খাজার ডো করে রেখেছে, এখন শুধু যা নিমকি আর কয়েকগুলো খাজা শুধু এখন প্রথমে করে যাচ্ছে। তো এই যে এখানে রসদও চিট হয়ে গেছে, রসদও চিট হয়ে গেছে। তো এই যে এই গ্যাসটাও জ্বেলে দেওয়া হয়েছে, কারণ কি এবার সব দিয়ে একে একে ভেজে নেওয়া হবে, নাহলে আরও অনেক টাইম লাগবে। তো এই যে মা কড়াতে তেল দিয়ে দিচ্ছে এবার, কারণ কি এবার সব তেলটাকে গরম করতে বসানো হচ্ছে, কারণ কি এবার সব তো এই যে তেলটা গরম হয়েছে কিনা সেজন্য একটা ছোট্ট করে একটা কি বলবো মানে লেচির মতো একটা টুকরো ফেলে দিয়েছি এর মধ্যে। তো এবার এইটা এক এক করে, এটা তো ফুলতে লেগে গেছে, তো এবার পরপর করে এক এক করে সবগুলোকে এক এক করে ছেড়ে দেবো এবার। তো এই যে জগন্নাথের নাম নিয়ে একটা ছেড়ে দিচ্ছি প্রথমে। ও ছাড়তে রেখে যাবো, সরি। এই যে এক একটা করে ছেড়ে দিচ্ছি এবার। না আমি ছাড়বো, সাইড দিয়ে আস্তে করে ছাড়ো, ছপাক করে আবার ওরকম করে আস্তে করে ছাড়ো তেলে। আচ্ছা এই যে একটু, তো এবার এক একটা করে ভাজতে উঠতে লেগে গেছে। এর জন্য তুলে আগে দিতে হবে, সামনে আরো আস্তে করে প্রায় ছাড়ো আরো কিন্তু জানো সবগুলো প্রায় একটার উপর একটা প্রায় লেগে গেছে এক একটা। মা আমাকে এখনো হেল্প করে যাচ্ছে, কারণ কি এটা আমার ফার্স্ট টাইম। তো একটুখানি সাইডে করে দিচ্ছে এগুলোকে, উল্টে দাও। এগুলো হার্ড হয়ে গেছে। আমিও তো আগে একবার করেছি। আচ্ছা এটা যেন ফুলে গেছে। আচ্ছা ফুলে যাক, দেখো না কত খাজা খোলা খোলা থাকে। সেগুলো কিন্তু বিক্রি হয়নি। না বিক্রি হয়, ওজন ধরে বিক্রি হয়ে যায়। পিস হিসাবে তো বিক্রি হয়, হ্যাঁ হয় দেখলাম, পাই বললো নাকি পিস হিসাবে বিক্রি হয়। এই সবগুলো প্রায় প্রায় উল্টিয়ে দিয়েছি। প্রায় হালকা একদম গোল্ডেন হয়েছে, তবুও এখনো একটু ভালোভাবে গোল্ডেন হয়ে গেল তবেই তুলবো। খোলা খোলা হয়েছে দেখো, লেয়ার পুরো বসে গেছে। হ্যাঁ লেয়ার গুলো ভালো, মানে সিঙ্গারা যেমন হয় না, সিঙ্গারা বলি সিঙ্গারা নয় সেই নিমকি, হ্যাঁ নিমকির মতো কতকটা বড় বড় সেই নিমকি হয় না, সেই মিষ্টির প্যাকেটে যায় সেরকম সেই নিমকিও তো বানাবো, মানে সেগুলো একটু পিন করেছে, এগুলো একটুখানি মিষ্টি সিঙ্গারা বানালো।
পরে একদিন ট্রাই করবো। কি করবো হয়ে এসছে, তারপর এটা উল্টে দাও মাঝখানে। হ্যাঁ এটা আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করতে হবে। ওইটা উল্টা সিঙ্গেল পিস উল্টে দাও লাল হয়ে যাচ্ছে। এবার তুলে নিতে হবে। হালকা ব্রাউন কালার চলে এসেছে, এবার তুলে নিতে হবে। আর একটু উল্টাতে গেলে ভেঙে যাচ্ছে। আমি এটা হেল্প করে দিই, এটা তুলে দিই। এটা মনে হচ্ছে প্রায় ভেজেই ফেলেছি। মা এবার একটুখানি তুলে দিচ্ছে প্রথমবারেরগুলো। নেক্সট বার থেকে আমিই তুলবো আবার। প্রচুর কড়ক হয়ে গেছে। হ্যাঁ প্রচুর একটু হার্ড হয়ে গেছে। আচ্ছা এটা সঙ্গে সঙ্গে রসে দেবো না, ঠান্ডা হলে দেবো? না না, তাহলে নরম হয়ে যাবে। আচ্ছা একটু ঠান্ডা হলে এবার বাকিটা আমি সামনে দিচ্ছি। আমাকে বেলতে হবে না। এই যে প্রথমবারেরগুলো তো ভালোই বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি সেকেন্ড বার অ্যাটেম্প নিচ্ছি করার। মা তো প্রথমবারটা ভালোই হেল্প করেছিল, এবার সেকেন্ড বারে দেখি পুরোটাই আমার ভরসা। এই যে প্রথমটা দিয়ে দিচ্ছি। এই যে সেকেন্ডটা, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, 5 নম্বর। আর এটা এই যে প্রায় খালি হয়ে গেছে। এটা এবার একটা মা এখন আবার ভাজে দিচ্ছে। এই যে মা ওখান থেকে সরাসরি দিয়ে দিচ্ছে কটা। এগুলো কি নিমকি? না, তবে এগুলো হচ্ছে এখন ভাজা হবে। এগুলো কি গোল গোলগুলো? যে গোলগুলো ওই নিমকি। এই নিমকি সরি, এটা ভাজা। ভাজা। আচ্ছা উল্টাবো না? না এখন নয়, এখন ভাজতে গেলে ভেঙে যাবে। তো এইগুলো প্রায় ভালোই খাজার মতো দেখতে লাগছে। একটু গরম আছে যেখান থেকে দেখাচ্ছি, প্রায় খাজার মতনই, প্রায় টেক্সচারটা খাজার মতো চলে এসছে। এবার রসে ঢোকানোর পর কী হয়ে দেখা যায়। আপাতত বাইরে থেকে তো খাজার মতনই দেখতে লাগছে। বেশ এইগুলো কয়েকটা ফুলেও গেছে ভালোভাবে। এই যে এইটাই সবার চেয়ে ভালো হয়েছে এবারেরটা। এই যে এবারেরটাও প্রায় ফুলে উঠেছে। এবার একে একে এগুলোকে উল্টিয়ে দেবো। উল্টাবো, এইগুলো উল্টিয়ে নিচ্ছি। হ্যাঁ উল্টে দিয়েছি আমি। বারেরটারও ভালোভাবে হয়ে গেছে প্রায়। এবার তুলে নিচ্ছি। এবার একটা বেশ ভালোভাবেই হয়ে গেছে। এইগুলো আরেকটু হবে না? না না, হয়ে মাঝখানে। আচ্ছা তো এগুলো একটু এই গোলগুলো অন্য স্টাইলের, আর এইগুলো একটু অন্য স্টাইলের। দুটো টাইপেরই হয়ে গেছে। সুইচ একটু যেগুলো পুরী থেকে আনা হয় সেগুলো একটু লম্বা লম্বা, আর এইগুলো একটু ছোটো ছোটো। এই দিকে সব ডালটাকেও একবার ভেজে নেওয়ার জন্য এই পাশেও একটা কড়া চাপিয়ে দিয়েছে, কড়াটাকে গরমের জন্য। কারণ কি এটাতে এইগুলো আমি তো এই পাশে এইগুলো ভাজছি, আর এই পাশে শুধু এইগুলো ভাজতে রয়ে গেলে ওই পাশে ওই ডালের যে লাড্ডু বানাবে সেটা করতে আরও টাইম লেগে যাবে। এবার এই যে এটাও আমার প্রায় 3-4 বার পদে ভাজা গেছে। এই যে মা এই পাশে একটু আমুল দিয়ে দিচ্ছে। আচ্ছা বন্ধ করে দেবে নাকি? না এখনো নিমকি ভালো করো। আমি এই যে মা আমনটাকে ভালো করে ঘিয়ে ভেজে নিচ্ছে। এবার আমরা নিমকিগুলো একে একে ভাজা শুরু করে দিচ্ছি। কারণ কি ওই পাশে তো মা লাড্ডুর জন্য সব ভাজাভুজি করে প্রিপারেশন নিতে লেগেছে, আর এই পাশে আমিও নিমকিগুলো একে একে ভেজে নিচ্ছি। নাহলে প্রচুর রাত হয়ে যাবে যদি এক একটা করে পরপর করতে চাই। সব নিয়ে নিচ্ছে কাজু,
কাজগুলোকে সব মাঝখান থেকে আধখানা করে রাখছে। তো ভেবেছিল তো আর একটু দেরি করে করবে, সেই জন্য এখনো মা এই কাজগুলো করে রাখেনি, তো একে একে সঙ্গে সঙ্গে করে এইগুলো করে দিচ্ছে। এবার কাজগুলো দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দেবো কিশমিশ লাড্ডুতে। আমারটা তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আর এখানে ড্রাই ফ্রুটের মধ্যে এই যে ভাজা হয়ে গিয়েছে এটা তুলে রেখে এবার একটু কিশমিশও দিয়ে দেবো। ড্রাই ফ্রুট মুখে করলে খুবই ভালো লাগে। চালমগজ অনেকে দেয়, আমি চালমগজটা দিই, এই মুহূর্তে আজকে দেবো না। আমারও এই পাশে নিমকিটা হয়ে গেছে, এবার নিমকিগুলো একে একে তুলে নেব। আর এই যে মা এই পাশে কিশমিশগুলো ভাজতে দিয়ে দিচ্ছে। নিমকিগুলো বানিয়ে রেখেছো তো? নিমকিগুলো বানিয়ে রেখেছো তো? হ্যাঁ, নিমকিও বানিয়ে রেখেছি। মানে তাহলে আমি একবারে দিয়ে ভেজে নেব। ওই তো সরু সরু ওইগুলো না, ওইগুলো মুগ ডালের বানাবো। আচ্ছা, এইগুলো এরকমই হবে? হ্যাঁ, তুমি একসঙ্গে অনেকগুলো নিয়ে ঝুরঝুরি করে দিয়ে দাও। হ্যাঁ, ওরকম নয় বাবা, ধরো আমি নিয়ে। তো এই যে ছোট ছোট নিমকিগুলো ভাজতে লেগে যাবে এবার। তো আমি তো প্রথমবার ভাজছি, সেই জন্য মা দেখিয়ে দিচ্ছে প্রথমবারে। এই যে মা, ও আচ্ছা একবারে দিয়ে দেবো এতগুলো, কিন্তু জড়িয়ে যাবে তো? না, তোমার হাতে পড়ে যাবে, আমারই হাতে পড়ে গেছে। না তাহলে এইগুলো প্রায় নিমকিটা হয়ে গেলেই মোটামুটিভাবে ভাজাভাজি কাজগুলো শেষ হয়ে যাবে। কারণ কি তারপরে মা লাড্ডু বানাবে, তারপরে আর এগুলো দিয়ে মা কি করবে? আচ্ছা, মুগ ডালের পুর দিয়ে একটা কি পুলি টাইপের মা করবে। আর এমনিতে আমার যে ভাজাভাজি কাজ মানে নিমকি টিমকি এটাও ভাজা হবে, কিন্তু মুগ ডালটা তো ভাজা হয়নি। মানে ফার্স্ট হাফের কাজগুলো সব সারা গেছে। মুগ ডালটা তো ভিজিয়ে দিয়েছিলাম সকালে, ভিজিয়ে জল ছড়িয়ে রেখেছি, এখন ঝরঝরে হয়ে গেছে, গায়ে একটু জল নেই। এইবার প্রথমে মিক্সিতে বেটে নিতে পারতাম, কিন্তু আমি কি করব, কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণ ঘি দেবো, দিয়ে মুগ ডালটা লাল করে ভেজে নেব। লো ফ্লেমে হবে। রোহান এই পাশে নিমকিগুলো ভাজছে। এই যে এতে দিয়ে দেবো এলাচ, ডালটা সঙ্গে সঙ্গে আঁচটা রাখবো মিডিয়াম। তো এই যে আমার নিমকি ভাজাও প্রায় হয়ে এসছে, নিমকিগুলো গোল্ডেন গোল্ডেন কালার চলে এসছে। এবার এইগুলো একে একে সবগুলো এগুলো তুলে নেবো। এই যে, আর মায়েরও ওই পাশে ডালের ভাজার কাজ প্রায় হয়ে গেছে। এই যে আমি তুলতে লেগে গেছি নিমকিগুলো। এই যে আমাদের খাজাও রেডি হয়ে গেছে, নিমকিও রেডি হয়ে গেছে। আর এই পাশে আমাদের সব রসও প্রায় ভালোভাবেই চিট ধরে গেছে। এবার কি করবো, একে একে খাজাগুলোকে সব এর মধ্যে একে একে সব ডুবিয়ে দেবো। ডুবিয়ে কিছুক্ষণ রেখে যাবো, কারণ কি খাজাগুলো ঠান্ডা হয়ে গেছে। খাজাগুলো সঙ্গে মানে হালকা গরম আছে, কিন্তু ম্যাক্সিমামটাই ভালোভাবে ঠান্ডা আছে। তো এই যে একে একে সব দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে, দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, তারপরে হয়ে যাবে। আর দেবো না, অত আর ধরবে না। তাহলে এটাই প্রথমে থাপে দাও, তারপর সেই জিলেপির মতো কিছুক্ষণ রেখে আবার। তো এই যে মায়ের ডাল ভাজাও এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার মা এটাকে ব্লেন্ড করে পুর বানিয়ে ফেলবে ঠান্ডা করে। তারপর তো এই যে মা এখন সিমইটাকে ভেজে নিচ্ছে, কারণ কি রবিবার মা সিমই ভাজা যদি হঠাৎ করে টাইম না পায়, সেই জন্য আগে থেকেই সিমইটা আজকে টাইম আছে যখন মা ভেজে নিচ্ছে। লুচি হবে, রোহন লুচির করছে, আর এটা তো মুগ ডাল পুর দিয়ে মুগ পুলি টাইপের করব। আর রোহন এই পাশে লুচি বেলবে, লুচির লেচিগুলো কাটছে, আর আমি এই পাশে পুরটা সরি খাজা যে রসে ডুবিয়েছিলাম অনেকক্ষণ ডোবানো ছিল, এবার তুলে নিচ্ছি। কড়াতে তেল ছিল, সেজন্য সিমইটাও ভেজে নিলাম ভালো করে।
আর এই পাশে মিষ্টির রসে ডুবিয়ে দিয়েছি, এই নিমকিগুলোও দিয়ে দিই, মানে খাজাগুলো। আর এই পাশে ভাজা কমপ্লিট হয়ে গেছে, লাল হয়ে গিয়েছে। এই যে লুচি বেলছি, লম্বা হোক, প্রথম ফার্স্ট টাইম মানুষের কেমন হয়, আমাদের কি ম্যাপ হবে তার ঠিক হয়নি। তুলতে হবে না, এক ধারে লম্বা করে দুটো আর এই পাশে তুলে দুটো, তাহলে হয়ে যাবে। এখানে ওই যে মুগ ডালটা নেড়ে ভিজানো ছিল, নেড়ে এই দাঁড়া করে এটা নিয়েছি, মুখে পড়বে। আর এখানে আমনটা যে করে রেখেছিলাম, ভেজেছিলাম, আমনটা মিক্স করে দিচ্ছি। কাজু কিশমিশ সব ছিল, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা এখানে গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন, আমি এখানে মিষ্টির রসটা ইউজ করব পাকের জন্য। খুব বেশি মিষ্টি দেবো না, কিছুটা পরিমাণ আলাদা করে এতে একটু বেশি চিনি মানে রসটা দিয়ে মুগ পুলিটা করব, তার ফুটটাও করে নেব। প্রথমে লাড্ডুগুলো করে নিই, প্রেস করে করলেই লাড্ডুগুলো আকার হয়ে যাবে। লুচির আকারে নিমকি হয়তো করে নিয়েছি, এর ভিতরে মুগ ডালে পুরটা দিয়ে দেবো। আচ্ছা, এটা আজকে বানাবে না পরে সেদিনকে বানাবে? না, আজকেই বানিয়ে তেলে ভাজতে হবে। এটা একটু বেশি বেশি করে দিয়েছি, তারপর মোমো বানিয়ে দিতে হবে। মোমো ঠিক নয়, এই যে গুজিয়ার মতো লাগছে। গুজিয়ার মতনই হবে। ডিজাইনটা কতটা কি হবে জানি না, তবু ট্রাই করছি। তো এই যে মায়ের এই ডাল পুরিগুলো হয়ে গেছে, তো এগুলো এক এক করে আমি ভেজে নেব। সে ওর মতো করে তো। তো এই যে আর তো কোনো মানে বাবল দেখতে পাচ্ছি না। এই যে আমাদের তেল গরম হয়ে গেছে, আর আমরা এই যে ডাল পুরিগুলো সব ছেড়ে দিচ্ছি একে একে। মুগ পুলি, মুগ পুলি, মুগও তো ডালই হয়। হ্যাঁ, এগুলো মুগ ডাল দিয়ে হয়, মুগ পুলি বলে। মুগ পুলি আমিও ঠিকঠাক নামটা জানি না, মুগ ডাল দিয়ে হয়। এগুলো মিষ্টি রসে ডুবো, কিন্তু আমি ডুবো না। হ্যাঁ, এই যে আমাদের মুগ পুলি ভাজা হয়ে গেছে, রসে ভালো করে ডোবানো হয়ে গেছে। তো এই যে আমাদের রাতের ডিনার লুচি, যেটা মা ভেজে ফেলেছে অলরেডি, আর ভেজে সব কাজ টাজ হয়ে গেছে। আর এই যে এখানে রয়েছে আমাদের দুটো কন্টেনারে সব খাজা টাজাগুলো রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে যেগুলো রসে ভিজানো হয়েছে মানে খাজা, আর এর মধ্যে রয়েছে মুগ পুলি আর নিমকিগুলো, আর দুটোকে আলাদা রাখা হয়েছে, নাহলে যেগুলো রস দেওয়া হয়নি সেগুলো নিলে একটু মিশে যেতে পারে। আর এই যে খাওয়ার আগে আমাদের এই কিচেনটাকে পরিষ্কার করতে হবে, কারণ কি কিচেনটা পুরো মেসটা হয়ে আছে। তো এই যে রান্নাঘরে সব পুরো ক্লিন হয়ে গেছে, মানে যে সব রসটা একটু পড়ে গেছে সেটার উপর চাপা দিয়ে দিচ্ছে। আর এই যে ভাতটা রান্নাঘরের মেঝেটা একটু পরিষ্কার করে দিচ্ছে। তো আজকের মতো এখানেই রান্নাঘরের কাজটা সব শেষ হয়ে গেছে, এবার শুধু পাপা এলেই হয়।